গর্ভাবস্থায় একাধিকবার আল্ট্রাসাউন্ড করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড করলে গর্ভের বাচ্চার ক্ষতি হয়। গর্ভাবস্থায় 2বারের বেশি আল্ট্রাসাউন্ড করা একদমই ঠিক না। আপনি যদি একজন গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে হয়তো এই কথাগুলো আপনি নিয়মিতই শুনছেন, কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আসলে আল্ট্রাসাউন্ড করলে এমন সমস্যা হয়? তো চলুন সময় নষ্ট না করে এই বিষয়টি মূল ভিডিওতেই একটু জেনে নেওয়া যাক। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। প্রথমেই আপনাদের বলে রাখি, গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম সম্পূর্ণ নিরাপদ। আল্ট্রাসোনোগ্রাম গর্ভের শিশুর কোনো ধরনের ক্ষতি করে না। অনেকেই মনে করে থাকেন আল্ট্রাসোনোগ্রাম থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি শিশুর ক্ষতি করে থাকে, কিন্তু না, এটা এক্স-রে নয় যে তেজস্ক্রিয় রশ্মি শিশুর ক্ষতি করবে। এটা আল্ট্রাসোনোগ্রাম। আর আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দ তরঙ্গ, যা সাধারণ শ্রবণ ক্ষমতার একদমই বাইরে। একজন নারী সঠিকভাবে গর্ভাবস্থার প্রতিটি ধাপ পার করছে কিনা, গর্ভের শিশু সুস্থ আছে কিনা, এইসব জানার জন্যই মূলত ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ দিয়ে থাকে। তাই আল্ট্রাসোনো করলে গর্ভের বাচ্চার ক্ষতি হয় এমন ধারণা মাথায় রেখে ভুল করবেন না। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করলে নাকি নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়, এটাও একটা ভুল ধারণা। গর্ভাবস্থায় করা আল্ট্রাসোনোর সাথে ডেলিভারির কোনো সম্পর্ক নেই। অনেক গর্ভবতী মায়েরাই আমাদের বলে থাকে আল্ট্রাসোনোগ্রাম করার সময় পেটের উপর যে জেলটা দেওয়া হয় সেই জেলের জন্যই নাকি নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়। সত্যি বলতে এইটা একদমই ভুল ধারণা। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই জেলটা দেওয়ার কারণ হলো, এই জেলটা দেওয়ার ফলে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটা খুব সুন্দর ক্লিয়ার আসে এবং বাচ্চার অবস্থান, বাচ্চার হার্টবিটও খুব সুন্দরভাবে ক্যাপচার করা যায়। আর এই জন্যই মূলত এই জেলটা ব্যবহার করা হয়। এই জেলের সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই। গর্ভাবস্থায় 2বারের বেশি আল্ট্রাসাউন্ড করলে নাকি বাবুর সমস্যা হয়, এমন একটা কথাও আমাদের সমাজে প্রচলিত আছে। সত্যি বলতে এটাও একটা ভুল ধারণা। যেহেতু এর কোনো ক্ষতিকারক দিক নেই, তাই এটা যতবার ইচ্ছা ততবারই আপনি করতে পারবেন। তবে এই পরীক্ষাটা কিছুটা ব্যয়বহুল। এছাড়া মা এবং শিশুর সব লক্ষণ যদি স্বাভাবিক থাকে তবে 2 থেকে 3বারের বেশি আল্ট্রাসোনোগ্রাম করার কোনো প্রয়োজন নেই। কখন কখন আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি? গর্ভের সময়কাল ও প্রসবের সময় সঠিকভাবে বের করার জন্য সন্তান ধারণের 7 থেকে 8 সপ্তাহের মধ্যে প্রথমবার আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাম করা প্রয়োজন। এ সময় আল্ট্রাসোনোগ্রাম করলে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তা সহজে জানা যায়। বাচ্চার ওজন বাড়ছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, নর্মাল ডেলিভারির জন্য সবকিছু ঠিক আছে কিনা, এই সব কিছু জানার জন্য তৃতীয়বার অর্থাৎ শেষবার 30 থেকে 38 সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাম করার প্রয়োজন হতে পারে। সবচেয়ে ভালো হয় 37 কিংবা 38 সপ্তাহে আল্ট্রাসোনো করলে। তাই চেষ্টা করবেন গর্ভাবস্থার শেষ সময়ে যে আল্ট্রাসোনোগ্রামটা করা হয় সেটা কোনোভাবে মিস না দিতে।